আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অনামিকাস কিচেন। আমি আমার এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ঘরেই ইস্ট তৈরি করা যায়, আর সেই ইস্ট তৈরি করে কিভাবে আপনারা পাউরুটি বা যে কোনো ধরনের আইটেম তৈরি করতে পারবেন। আজকে আমি সেটা আপনাদের দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। পাউরুটি তৈরি করতে এখানে আমি প্রথমে ইস্টটাকে অ্যাক্টিভ করে নিব। এর জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, যেটা একটু গরম আছে, হালকা কুসুম গরম। এরপর এতে আমি দিয়ে দিব আমার সেই আগের তৈরি করে রাখা ইস্ট। 1/3 কাপ পরিমাণ ইস্ট দিয়েছি। 1 কাপ ময়দার জন্য ইস্টের পরিমাণটা হচ্ছে 1/3 কাপ। এরপর দুটোকে একটু মিক্স করে নিব। দুধটা এখানে কুসুম গরম আছে, আর ইস্টটা আমি ফ্রিজে রেখেছিলাম। এটা আমি ইউজ করার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এখন দুটোকে মিক্স করে একটা সাইডে রেখে দিব। এরপর এখানে আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এখানে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর এতে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। সাথে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এরপর সবকিছু একটু হাত দিয়ে মিক্স করে নিব। মিক্স করে এখানে আমাদের ঘরে তৈরি ইস্টটা আমি দিয়ে দিব, যে মিক্সচারটা আগে তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে এটা খুব সুন্দর এটা ডো তৈরি করে নিব। এখানে যদি আপনাদের মনে হয় যে একটু দুধ লাগবে, তাহলে সেটা আপনারা পরে অ্যাড করে নিতে পারবেন অল্প পরিমাণে। প্রথমেই খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা খুব পাতলা হয়ে যাবে। আর এখানে প্রতি 1 কাপ ময়দার জন্য 1/3 কাপ পরিমাণ ইস্ট ইউজ করতে হবে। আপনারা যদি আরও বেশি পরিমাণ ময়দা ইউজ করতে চান, সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ ইস্ট এটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এখন এটাকে আমি একটা ডো তৈরি করে নিব। এখানে আমার সেটা একটু ড্রাই মনে হচ্ছে, তাই আমি এখানে আরও 1/2 টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি। আর দুধটা কিন্তু হালকা গরম আছে, একদম বেশি গরম না, আবার বেশি ঠান্ডাও না। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা চাইলে পানিও ইউজ করতে পারবেন। এরপর এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। পাউরুটি তৈরির ক্ষেত্রে কিন্তু এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা যত বেশি মথা হবে এর পাউরুটিটা কিন্তু তত বেশি ভালো হবে। এখন এটা আমি একটা বড় সারফেসের উপরে রেখে খুব ভালো করে মথে নিব। এখানে কিছু তেল মেখে নিচ্ছি যাতে ময়দার ডোটা এখানে লেগে না যায়। এরপর এটাকে খুব ভালো করে মথে নিব হাতের সাহায্যে। প্রথম হাত দিয়ে ভাবে চাপ দিয়ে এটা ছড়িয়ে দিব, এরপর আঙুল দিয়ে আবার টেনে এটা একটা বলের মতো করে নিব। এ পর্যায়ে এটা একটু স্টিকি মনে হবে, কিন্তু এরকম করে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো করতে হবে। তখন এটা আস্তে আস্তে একটা সুন্দর একটা ডোয়ে পরিণত হবে। একটু ধৈর্য নিয়ে এই কাজটা কিন্তু করতে হবে। এই পর্যায়ে কোনো এক্সট্রা ময়দা অ্যাড করা যাবে না। যদি এটা খুব বেশি লিকুইড মনে হয়, তাহলে আপনারা চাইলে খুব সামান্য পরিমাণে ময়দা অ্যাড করে নিতে পারেন, কিন্তু এই ডোটা বেশি শক্ত করে তৈরি করা যাবে না, তাহলে কিন্তু পাউরুটিটা ভালো হবে না। এখানে আমি একটু ময়দা দিয়ে নিচ্ছি যাতে এটা একটু ফর্ম করা যায়। এরপর এটা খুব ভালো করে ভাবে মুছে নিব। প্রায় 10 মিনিট পর আমার এটা এরকম হয়েছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারবেন। দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে একটু মুছে নিব। মুছে নিয়ে এটা আমি রাইস হওয়ার জন্য এক সাইডে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখে দিব। এখন যেহেতু এটা ঘরে তৈরি ইস্ট, তাই এটা কিন্তু রাইস হতে একটু সময় নেবে। যদি এখানে ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করা হতো, সেটা কিন্তু 1 ঘন্টার ভিতরেই ফুলে যায় ময়দাটা, কিন্তু এটা যেহেতু ঘরে তৈরি, তাই এটা একটু সময়টা বেশি নেবে, কিন্তু এর রেজাল্ট কিন্তু একদম পারফেক্ট আসে। এখন আমি একটা বোলের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, সাথে যে ময়দার ডোটা তৈরি করেছি সেটার উপরও একটু তেল ব্রাশ করে নিব যাতে ডোটা বাটিতে লেগে না যায়। এরপর এটাকে ঢেকে গরম জায়গায় রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। আপনাদের কাছে প্লাস্টিক র্যাপ না থাকলে আপনার যে কোনো ঢাকনা অথবা প্লেট বা যে কোনো কিছুতে এটা চাপ দিয়ে ঢেকে রাখতে পারেন।
এখন এটা আমি ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পর আমার এই ডোটা কিন্তু ডাবল হয়ে গেছে ফুলে। যেহেতু এখানে আমি কম পরিমাণ ময়দা নিয়েছিলাম, তাই এটা কিন্তু বেশি বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে অল্প, কিন্তু এটা কিন্তু ফুলে দ্বিগুণ পরিমাণে হয়ে গেছে। এরপর এর মধ্যে যে এয়ার বাবলসগুলো আছে সেগুলো আমি চেপে বের করে নিব। দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম হয়ে সুন্দর হয়ে ফুলে উঠেছে। আর এই ঘরে তৈরি যে ইস্টের রেসিপিটা, সেটা আমি লিঙ্ক কমেন্টে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর এটা আমি আরেকটু ভালো করে মথে নিব যাতে এর ভেতরকার সব এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। এখানে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এগুলো ডোটা খুব ভালো করে মথে নিব। আর ব্রেড তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ডোটা খুব ভালো করে মথে নেওয়া জরুরি, কারণ এর ভিতর যদি এয়ার বাবলস থাকে তাহলে কিন্তু ব্রেডটা খুব বেশি একটা ভালো হয় না। আর এইভাবে ইস্ট তৈরি করে যদি আপনি ব্রেড বানান, আপনি কিন্তু খেয়ে বুঝতেই পারবেন না যে এটা ঘরে তৈরি ইস্ট দিয়ে তৈরি। এটা টেস্ট এবং টেক্সচার কিন্তু খুবই সুন্দর আসে আর খুবই ভালো হয়। একবার আপনারা তৈরি করে দেখবেন, এটা খুবই সুন্দর হয়। এরপর আমি ব্রেডটা মথে নিয়ে এর ভেতর এটা পাউরুটির শেপে করে ভাঁজ দিয়ে নিব। এভাবে দুই পাশ থেকে টেনে টেনে মাঝখানে দিয়ে এরপর এটা আমি পাউরুটিটা যে পরিমাণে তৈরি করব লম্বা করে শেপ করে নিব। আর এই কাজটা খুব সুন্দর করে করতে হবে, চাপ দিয়ে করতে হবে। খুব হালকাভাবে করলে কিন্তু এটা ভেতরে বড় বড় ফাঁকা থেকে যাবে পাউরুটির ভেতর। আমি 18 আজকে এটা বেক করব, এর জন্য আমি এটা সমান করে নিয়েছি। এখন আমি এটা এর উপর রেখে দিব রাইস হওয়ার জন্য আরও আধা ঘন্টার জন্য। যেহেতু এটা ঘরে তৈরি ইস্ট দিয়ে তৈরি করা, তাই এটা রাইস হতে একটু সময় নেয়। নর্মালি ইস্ট দিয়ে করলে কিন্তু এটা 10 মিনিটে খুব সুন্দর করে রাইস হয়ে যেত। এখন এটা আমি আবার একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দিব। খুব বেশি এটা রাখার দরকার নেই, কারণ এই পর্যায়ে অল্প একটু রাইস হলে হবে, বেশি ফুলে নেওয়ার দরকার নেই। ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি ফুলে যায়নি। আর যেহেতু আমার মোলটা একটু বড়, তাই এটা কিন্তু দেখতে অল্প অল্প লাগছে। আপনারা যদি আরও ছোটো মোল্ডে বেক করতে চান তাহলে কিন্তু এটা আরও সুন্দর হবে দেখতে। এরপর এর উপরটা যাতে কালার হয়, এর জন্য আমি এখানে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে লিকুইড দুধ ব্রাশ করে দিতে পারবেন। চুলায় যেহেতু এটা বেক করা হবে, তাই উপরে কিন্তু কালারটা তেমন একটা পারফেক্ট আসবে না যেটা ওভেনে করলে আসবে। তাই এখানে আমি একটু ডিমের কুসুম দিয়ে দিচ্ছি যাতে উপরের কালারটা হালকা একটু ভালো আসে। এরপর এখানে আমি দিয়ে দিব কিছু সাদা তিল। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা ইউজ না করতেও পারেন, বা উপরে আপনার বাদাম অথবা কিশমিশ যা ইচ্ছা সেটা দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এ দিয়ে কিন্তু আমি চুলায় একটা হাঁড়ি প্রিহিট করতে রেখে দিয়েছি। যে কোনো বেকিং ক্ষেত্রে প্রিহিটটা কিন্তু খুবই জরুরি। 10 মিনিট প্রিহিট করার পর এখানে আমি ব্রেডের মোলটা দিয়ে দিব। দিয়ে এখানে যদি ঢাকনাগুলো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। এরপর এটা আমি বেক করে নিব। চুলার প্রথমে 10 মিনিট আমি হাই হিটে বেক করব, মিডিয়াম টু হাই হিটে। তারপর চুলার আঁচটা একদম কমিয়ে আমি লো টু মিডিয়ামে করে দিব। এরপর এটা মোট 30 মিনিটের মতো বেক করে নিব। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ব্রেডটা কত সুন্দর হয়ে গেছে। আর এটা কিন্তু ডাবল হয়ে গেছে ফুলে। ঘরে তৈরি ইস্ট দিয়ে যে এত সুন্দর ব্রেড তৈরি করা যায়, এটা তৈরি না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। এরপর এটা চুলা থেকে নামিয়ে আমি গরম থাকা অবস্থায় এরপর কিছু বাটার ব্রাশ করে দিচ্ছি যাতে উপরটা ড্রাই আউট হয়ে না যায়। আপনার বাটার না থাকলে আপনারা এখানে লিকুইড দুধ অথবা চিনির সিরাপও ইউজ করতে পারবেন। এরপর এটা একটা ভেজা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। এটা কিন্তু এভাবে রেখে দিলে যদি আপনি ঢেকে রাখেন তাহলে কিন্তু উপরটা ড্রাই আউট হয়ে যাবে না। আর যদি আপনার ঢেকে না রাখেন তাহলে কিন্তু উপরটা একদম শক্ত মোচমোচে হয়ে যাবে, পাউরুটিটা বেশিটা ভালো হবে না। এরপর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে এটা বের করে নিয়েছি। এর ভেতরটা এখন একটু হালকা গরম আছে, এটা এখন কাটা যাবে না, কাটতে গেলে এটা ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন এটা কতটা নরম হয়েছে। আর এই সাইডে কিন্তু এগুলো ডিমের কুসুমের কারণে এরকম একটু কালার হয়েছে, এটা কিন্তু পুড়ে যায়নি। আর ব্রেডটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এটা কতটা সফট হয়েছে আপনারা কিন্তু ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। এরপর এটা ঢেকে আমি রেখে দিব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর্যন্ত। এরপর এটা আমরা পিস করে কেটে নিব। এটাই পর্যায়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন এটা কেটে নিব। ব্রেড কাটার জন্য আলাদা কিন্তু ছুরি কিনতে পাওয়া যায়, সেটা আমার কাছে আপাতত নেই, তাই আমি এই নর্মাল ছুরি দিয়ে এটা পিস করে নিব। আমাদের পাউরুটিটা পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই মজার হয়েছে। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন। এটা কিন্তু এখন দুধের সাথে অথবা চায়ের সাথে যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন। আর এটা একবার বানিয়ে দেখবেন, বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করবে।
আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।